আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আবারও স্বপন ভাইয়ের কাছে চলে আসছি। তো আসলে যে জন্য আসছি আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে আজকে আমি বিরুলিয়া ইউনিয়নে গিয়েছি। আসলে আমার ভিডিও অনেকেই দেখে, অনেকেই আমার ভক্ত। তো সেখানে একজন ইউপি সদস্য আমাকে বলছে, ম্যাম আপনার ভিডিওগুলো আমি সবসময় ফলো করি, আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করি। আর স্বপন ভাই কোথায় বসে আমাকে একটু অ্যাড্রেসটা দিবেন। উনি সম্ভবত স্বপন ভাইয়ের সাথে কথাও বলেছেন, উনি স্বপন ভাইয়ের কাছে আসবে, ওনার মনুষ্য পেয়ে গিয়েছে, উনি চেক আপ করার জন্য আসবে। স্বপন ভাইকে আমি তৎক্ষণিক ফোন দিই যে স্বপন ভাই আপনার সাথে একজন কথা বলবে। যাই হোক, আসলে সবার দোয়া, আপনারা আমার যদি পাশে থাকেন তো হয়তো বা আমার আরও বেশ কিছু ভক্ত আমার আসবে। কারণ আমি যেখানে সেখানে বলি, ম্যাম আপনার ভিডিও দেখি, ম্যাম আপনার ভিডিও অনেক ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো যে একটা গুরুত্বপূর্ণ আরেকটা কথা আছে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলবো। উনি একজন ভালো মনের মানুষ, উনি আমাকে ফোন দিয়েছে, তখন আমি ভিডিও বানাচ্ছি, অনেক ধরনের ভিডিও বানাইছি। তো সেটা ভাকুরতা ইউনিয়ন মুসুরিখোলায়। ওই মতো উনি ফোন দিয়েছে যে ম্যাডাম আমি আপনার ভক্ত, আপনি একটু প্লিজ আসবেন স্বপন ভাইয়ের অফিসে, আমি আপনার সাথে সরাসরি একটু কথা বলতে চাই। এখন আমি ওনার কাছে যাব, আসলে উনি আমাকে কেমন পছন্দ করে সেটা শোনার জন্য। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাইয়া, আপনি তো আমাকে ফোন করছেন যে আপু আমি আপনাদের ভক্ত, আপনার ভক্ত। তো আসলে আমার ভিডিওগুলা আপনার কেমন? আমি প্রথমত পরিচয় হই স্বপন ভাইয়ের মাধ্যমে। সবাই একদিন বলল যে এখানে একজন বিশ্ব সাংবাদিক, তখন আমার প্রতি আমার এরকম যেন মানে কিউরিয়াসিটি এসে গেল যে ওনার সাথে আমি একটু সাক্ষাৎ করবো, এমন দেখা করবো। আচ্ছা, আমার ভাগ্য ভালো না, আমার আসলে কপাল ভালো দর্শক, যে একজন প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উনি আমাকে ফোন দিয়ে আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করেছিল। আসলে জানি না আমি কতটুকু ওনার জন্য কি করতে পারবো। তো যাই হোক দর্শক, আমি স্যারের মুখে আবারও শুনবো যে স্যার আসলে আপনাকে কি দিয়ে তো ধন্যবাদ জানাবো, আমার ধন্যবাদ জানালে ছোটো করবো না। স্যার আমার ভিডিওগুলোর বিষয়ে একটু বলবেন যেন। না, স্বপন ভাইয়ের মাধ্যমে জানার পর ওই দিন রাত্রেই আমি আপনার ভিডিওগুলি দেখি, দেখার পরে সাথে সাথে আমি ফলো দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। এবং আপনার ভিডিওগুলি খুব সুন্দর এবং চমৎকার এবং আকর্ষণীয়। আচ্ছা। এবং প্রতিটি ভিডিও দেখি কে কেমন কমেন্টস করে, তাতে দেখি আপনার যথেষ্ট একটা জনপ্রিয়তা আছে। এবং আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও যে সামাজিকতার দিক থেকে সম্পূর্ণভাবে একটা সামঞ্জস্যপূর্ণ এবং সেটা সবার নিকটে গ্রহণযোগ্য। আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, কমেন্টস করি, কিন্তু ওই বলছি যে ফলো দিয়ে থাকি, ফলো দিছি। তবে আপনার ভবিষ্যৎ সফলতা উত্তরোত্তর কামনা করি, এটি। ধন্যবাদ আপনাকে স্যার। তো দর্শক দেখেন, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর উনি কিন্তু বলেছেন আমার জন্য, উনি কিন্তু আসলে কি সত্য কথা বলতে কি, যে যদি শিক্ষক যদি ছাত্রদের উপরে যদি হাত রাখে, ছাত্রদের মাথার উপরে, হয়তো বা তার জীবনে অবশ্যই সফলতা আসবেই। আমি চ্যালেঞ্জ, আমি আজকে হোক কালকে হোক এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি সাকসেস হবই। যেভাবে হোক আমি দিন রাত পরিশ্রম করতে আছি এই ফেসবুকের কাজ করার জন্য। যেহেতু আমি মুভি বাংলায় কাজ করি, মুভি বাংলায় স্টার রিপোর্টার, তো সেক্ষেত্রে কিন্তু এর ফাঁকেই কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আসলে সবাই অনেকে হয়তো অনেক কিছু মনে করে, মন্তব্য করে। আসলে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে আসলে মন্তব্য না করে পাশে থাকবে, আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি লিজা, স্বপন ভাইয়ের অফিস। ধন্যবাদ সবাইকে।